আসসালামু আলাইকুম। আজকের এই ভিডিওতে খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয় নিয়ে আলোচনা করব। বর্তমানে ভোটার হালনাগাদ শুরু হয়েছে। এই ভোটার হালনাগাদে বাড়ি বাড়ি এসে প্রত্যেকটা প্রার্থীর যারা নতুন ভোটার হবেন সকলের সম্পূর্ণ ডকুমেন্ট লিখে নেবে এবং এর পরবর্তীতে আপনাদেরকে এনআইডি কার্ড প্রদান করা হবে। এক্ষেত্রে সবচেয়ে বেশি যেই প্রবলেমে আপনারা পড়েন অথবা আমরা পড়ি সেটা হচ্ছে আমাদের নামের বানান ভুল থাকে অথবা নামের কোনো মিল থাকে না, যার কারণে আমরা সবচেয়ে বেশি প্রবলেমে পড়ি। কারণ যদি আমাদের এনআইডি কার্ডে নামের বানান ভুল থাকে অথবা নামের বানান মিল না থাকে তাহলে পরবর্তীতে পুনরায় আবার এটা সংশোধন করতে হবে, অনেক ঝামেলার সম্মুখীন হতে হবে। এর জন্য আমাদেরকে ভালোভাবে বুঝে শুনে এটা ফিল আপ করতে হবে, কোন নামটা আমাদেরকে দিতে হবে। এখানে যদি নামের বানান ভুল থাকে অথবা নামের মিল না থাকে তাহলে কিন্তু পরবর্তীতে আপনি প্রবলেমের সম্মুখীন হবেন। সো আজকের এই ভিডিওতে আমরা এই বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা করব, কিভাবে কি করতে হবে যদি নামের বানান ভুল হয় অথবা নামের মিল না থাকে তাহলে আপনি কি করবেন। সম্পূর্ণ প্রসেস নিয়ে আজকের এই ভিডিওতে আলোচনা করব। অবশ্যই সম্পূর্ণ ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন। বরাবর মতো আপনাদের সাথে রয়েছে মাহমুদ। প্রতিনিয়ত আমাদের চ্যানেল থেকে ভোটার হালনাগাদ সংক্রান্ত সকল আপডেট পাওয়ার জন্য চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন, যাতে খুব শীঘ্রই আমাদের চ্যানেলে 10,000 সাবস্ক্রাইব পূরণ হয়। থ্যাংক ইউ সো মাচ। আমাদের ভোটার হালনাগাদের নাম উঠানোর জন্য সবচেয়ে বেশি যে সকল কাগজপত্রের প্রয়োজন হয় সেটা হচ্ছে, মনে করো সার্টিফিকেট রয়েছে, জন্ম নিবন্ধন রয়েছে, অথবা পিতা অথবা মাতার এনআইডি কার্ড রয়েছে। এগুলোর কিন্তু আমাদের প্রয়োজন পড়ে ভোটার হওয়ার জন্য। এক্ষেত্রে অনেকের সার্টিফিকেট রয়েছে, অনেকের সার্টিফিকেট নেই। যারা লেখাপড়া করেছেন তাদের সার্টিফিকেট রয়েছে, আর যারা লেখাপড়া করেন নাই তাদের সার্টিফিকেট নেই। এক্ষেত্রে আপনার এই সার্টিফিকেটের প্রয়োজন নেই। যদি আপনার সার্টিফিকেট থেকে থাকে তাহলে আপনার সার্টিফিকেট প্রয়োজন হবে, তারপর জন্ম নিবন্ধন প্রয়োজন হবে এবং পিতামাতার এনআইডি কার্ডের প্রয়োজন হবে। এখানে দেখেন আপনার সার্টিফিকেটে কিন্তু আপনার নাম লেখা রয়েছে, আপনার জন্ম নিবন্ধনে আপনার নাম লেখা রয়েছে, এই দুইটা কাগজে আপনার নাম লেখা রয়েছে। এই দুইটা কাগজে কিন্তু সেম টু সেম নাম থাকতে হবে। আপনার সার্টিফিকেটে এবং জন্ম নিবন্ধনের যেই নাম রয়েছে সেম একই নামটা আপনি ভোটার হালনাগাদে উঠাবেন, সেম একই নামটা। মনে করেন আপনার সার্টিফিকেটে এবং জন্ম নিবন্ধনে দুই রকম নাম রয়েছে, সেম একই নাম নেই, তাহলে আপনি কোন নামটা আপনি ভোটার হালনাগাদে উঠাবেন, সার্টিফিকেট থেকে নাকি জন্ম নিবন্ধন থেকে? এটা হচ্ছে আপনার বিষয়। যদি আপনি সার্টিফিকেট থেকে আপনার ভোটার কার্ডে সেম টু সেম নাম উঠান তাহলে পরবর্তীতে আপনার জন্ম নিবন্ধন সংশোধন করতে হবে, অথবা জন্ম নিবন্ধনে যেই নাম রয়েছে সেই নামটা যদি আপনি ভোটার হালনাগাদে উঠান তাহলে পরবর্তীতে আপনার সার্টিফিকেট সংশোধন করতে হবে। এক্ষেত্রে আপনি চাইলে ঘরে বসে সার্টিফিকেট সংশোধন করতে পারবেন, জন্ম নিবন্ধন সংশোধন করতে পারবেন এবং এনআইডি কার্ড সব কিছু আপনি ঘরে বসে অনলাইনে সংশোধন করতে পারবেন। এটা হচ্ছে আপনার নিজের নামের ক্ষেত্রে। এখন আসি, যদি পিতামাতার নামের বানান ভুল থাকে অথবা সেম একই না থাকে তাহলে কি করবেন। এখানে দেখেন আপনার সার্টিফিকেট রয়েছে, জন্ম নিবন্ধন রয়েছে এবং পিতামাতার এনআইডি কার্ড রয়েছে। অনেক সময় দেখা যায় যে আপনার পিতার নাম অথবা মাতার নাম সার্টিফিকেটে একরকম, জন্ম নিবন্ধনে আরেক রকম, এনআইডি কার্ড আরেক রকম, তিনটাতে তিন রকম। আবার অনেক সময় দেখা যায় যে আপনার সার্টিফিকেটে পিতার নাম যেরকম রয়েছে এনআইডি কার্ডে সেম রয়েছে, কিন্তু জন্ম নিবন্ধনে আপনার পিতার নাম অন্যরকম ভুল রয়েছে। তাহলে এক্ষেত্রে আপনি সার্টিফিকেট, এনআইডি কার্ড অথবা জন্ম নিবন্ধন যে কোনো একটার দ্বারা, যে কোনো একটার যে নাম রয়েছে সেই সেম একই নাম দিয়ে আপনি, যে কোনো একটার সেম একই নাম দিয়ে আপনি ভোটার হালনাগাদের নাম উঠাবেন। তার মানে এখানে মূল কথা হচ্ছে আপনার সার্টিফিকেট, জন্ম নিবন্ধন, পিতামাতার এনআইডি কার্ড সবগুলোর নাম কিন্তু সেম একই থাকতে হবে, সবগুলোতে নামের মিল থাকতে হবে, তাহলে কিন্তু আপনার এনআইডি কার্ডটা ইউনিক হবে। যদি এগুলো মিল না থাকে তাহলে কিন্তু পরবর্তীতে আপনাকে আবার সংশোধন করতে হবে। যদি আপনার জন্ম নিবন্ধন মিল না থাকে তাহলে জন্ম নিবন্ধন পরবর্তীতে সংশোধন করতে হবে, অথবা সার্টিফিকেট পরবর্তীতে সংশোধন করতে পারবে। সো আপনারা একটু দেখবেন যে আপনাদের সবগুলো মিল রয়েছে কিনা। যদি মিল না থাকে তাহলে যে কোনো একটার সাথে মিলিয়ে আপনি এনআইডি কার্ড তৈরি করবেন এবং পরবর্তীতে যেটা মিল নেই সেটাকে আপনি সংশোধন করে নেবেন। আশা করি বুঝতে পেরেছেন। আপনি চাইলে ঘরে বসে আপনার সার্টিফিকেট, জন্ম নিবন্ধন, এনআইডি কার্ড যে কোনো কিছু পরিবর্তন করতে পারবেন খুব সহজে। কিভাবে এগুলো পরিবর্তন করবেন, কিভাবে সংশোধন করবেন এটা নিয়ে আমাদের চ্যানেলে ভিডিও রয়েছে, ভিডিও ডেসক্রিপশন থেকে সেই ভিডিওটা অবশ্যই দেখে নেবেন। আশা করি বুঝতে পেরেছেন। পরবর্তী ভোটার হালনাগাদ সংক্রান্ত সকল আপডেট পাওয়ার জন্য অবশ্যই আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং যারা ফেসবুক পেজ থেকে দেখছেন ফেসবুক পেজটি অবশ্যই ফলো দিয়ে রাখবেন। ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।